হ্যালো গাইস, তো আজকে একটা ইংলিশ কমিক্সের ভিডিও করছি। এটা আমার ইংলিশ কমিক্সের চ্যানেলের নয়। তো আমি অনেকদিন আগে তোমাদের এই বইটি দেখিয়েছিলাম, কিন্তু ডিটেলস আমার দেখানো। ক্যাপ্টেন আমেরিকা দ্য সিক্রেট স্টোরি অফ মার্ভেলস স্টার্স স্প্যাঙ্গেল সুপার হিরো। তো আমি স্টার্ট করছি বইটা। এই হচ্ছে দেখো, বাই ডেভিড অ্যান্থনি ক্যাপ্টেন আমেরিকা দ্য সিক্রেট স্টোরি। তো আমি এই বইটা পুরোনো কালেকশান করেছি। আমার অ্যাকচুয়ালি এই বইগুলো বাংলা তো কোনো দিন বেরোয়নি। ক্যাপ্টেন আমেরিকা 1941, দ্য ম্যান অ্যান্ড দ্য লেজেন্ড। যাই হোক, সেই পুরনো কমিক্স। তো এই বইটা তোমাদের কাছে কারোর কাছে আছে কি না জানিও। যারা মার্বেলের ফ্যান তারা তাদের কাছে থাকতে পারে। এই বইটা আমি কলকাতা কলেজ স্ট্রিট থেকে একটা রিসেন্ট কালেকশান করেছি। তো দেখাচ্ছি, দেখো। স্ক্রিপ্ট স্ট্যানলি, আর্ট জ্যাক কেরবি, ইঙ্কিং ফ্র্যাঙ্ক একোলিয়া। চলো, দ্য রেড স্কাল সুপ্রিম, দ্য রেড স্কালকে নিয়ে করা হয়েছে। তো দেখো এর গ্রাফিক্স কত সুন্দর। এই বইটা খুব পুরনো বই। তো মার্বেলের যারা ফ্যান, আমি তো ইংলিশ কমিক্সের প্রথম ভিডিও করছি এখানে, ঠিক আছে। তোমাদের দেখতে থাকো বইটা, বাকি তোমরাই ডিসিশান নিতে পারো ভিডিওটা কত করে দেখো, ঠিক আছে। ক্যাপ্টেন আমেরিকা, এখানে কী বলা হচ্ছে, উই শ্যাল কল ইউ ক্যাপ্টেন আমেরিকা বিকজ লাইক ইউ আমেরিকা শ্যাল গেইন দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য উইল টু সেফগার্ড আওয়ার সোর্স। একটা রেনস্টেইন। যাই হোক, এটা বইটা কোথাকার একটু পাবলিশিং এখানে দেওয়া আছে, আমেরিকান পাবলিশ ক্যাপ্টেন আমেরিকা কমিক স্ট্রিপ কোথাকার 1981 মার্ভেল কমিক্স গ্রুপ, ডিভিশন অফ কেডেন্স ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, অল রাইট। যাই হোক, এটা ক্যাপ্টেন আমেরিকাই প্রথম ছিল আমাদের ফার্স্ট অ্যাভেঞ্জার্সের প্রথম বইগুলির মধ্যে। তো আমি মার্ভেলের সম্বন্ধে অত ডিটেলস জানি না। তো আমার বইটা হাতে এলাম, ভাবলাম একটা তোমাদের একটা ভিডিও করে রাখি। তো অনেকে প্রশ্ন করছে হতে পারে যে এই বইটা তোমরা বাংলা কমিক্সের মধ্যে ইংলিশ কমিক্স দেখাচ্ছ কেন। তো আমার এটা হাতের কাছে এলো কমিক্স, আমি তাই এটা এর মধ্যে দিলাম। তো আমি এরপরে ইংলিশ কমিক্স যখন কালেকশান করব, তো আমি ইংলিশ কমিক্স ইংলিশের মধ্যে রাখবো। তো এখানে দিয়েছে দ্য রেড স্কাল লিভস, দ্য রেড স্কালের ব্যাপারে এখানে দেওয়া হয়েছে। ক্যাপ হ্যাজ ফট মেনি ফিউজ ইন দিস লং ক্যারিয়ার, but none of them measure up to the Red Skull. Captain America stood for America, justice and freedom. The Red Skull, on the other hand, was a symbol of Hitler, terror and oppression. In other words, he was a symbol of the Nazi horror. তো যাই হোক, এখানে এইটুকু দেওয়া আছে। আমি অনেকটা ব্যাপার আছে ক্যাপ্টেন আমেরিকার ব্যাপারে। ক্যাপ্টেন আমেরিকা কী করে তৈরি হলো সেটা দেওয়া আছে। ক্যাপ্টেন আমেরিকা জয়েন অ্যাভেঞ্জার্স, কী করে অ্যাভেঞ্জার্স টিমে জয়েন করবে, ঠিক আছে। তো অ্যাভেঞ্জার্সের ওপর বাংলা অনুবাদ তো বাংলাদেশেই রয়েছে, আমাদের এখানে নেই। তো আমি এটাই হাতে দেখাচ্ছি। ক্যাপ্টেন আমেরিকার ওপর আমার কমিক্স আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। এই বইটা আমি তখন কিনে আমি তাড়াতাড়িতে তোমাদের দেখাতে পারিনি ডিটেলস হতে। অ্যাভেঞ্জার্সের যারা যারা রয়েছে, থর, হকাই অ্যান্ড ওয়ার্স, ঠিক আছে। এটা অনেক ক্যারেক্টার রয়েছে। দ্য ফ্যালকন, রেড উইং, দ্য অ্যাভেঞ্জার্সের অনেক টিমের ভিলেনগুলোও রয়েছে এখানে। বার্থ অফ দ্য লেজেন্ড, ঠিক আছে। প্রত্যেকটা গল্প ছোটো ছোটো আমেরিকার কী করে এই বুদ্ধিতে খাটিয়ে তৈরি করবে ক্যাপ্টেন আমেরিকা, ঠিক আছে। এর টোটাল পেজ আছে 64। তো এটা প্রায় এটা বাইরের বই, কিন্তু ইন্ডিয়ার বই নয়, ঠিক আছে। এখান থেকে বইটা এটা একদম মার্ভেলের অরিজিনাল বই, ঠিক আছে। প্রাইস এখানে দেওয়া আছে কিনা জানি না, আমি তো সেকেন্ড হ্যান্ড কিনেছি। এখানে দামটা এখানে দেওয়া আছে, মতো মুছে দেওয়া হয়েছে। যাই হোক, ঠিক আছে। তোমরা এই ব্যাপারে যদি কিছু জানতে চাও তো কমিক্সের, আমি কিন্তু মার্ভেলের ব্যাপারে আমি আগেই বলছি, মার্ভেল কমিক্স আমার সম্বন্ধে অত ডিটেলস কোনো জানা নেই। যদি কোনো সময় বাংলায় যদি আমাদের ইন্ডিয়াতে আসে, বাংলাতে অ্যাভেলেবেল হয় কোনো দিন, তো আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো, ঠিক আছে। বাংলাদেশে তো অনুবাদ করা নিজেরাই বার করা খুব ভালো করে, জিনিসগুলো হাতে কাছে চলে আসে অনুবাদ যদি ভালো হয়। তো আগামী দিনে যদি আরও ডেভেলপমেন্ট হয়, তো এরকমভাবে যদি কোনো বই আসে মার্ভেলের গল্পগুলো যদি কোনো ভালো হয়। ডিসির কিছু বই তো বাংলায় এসছে, তো মার্ভেলের বই একদমই বাংলায় সেরকমভাবে আসেনি। এসছে কিছু বই আছে, স্পাইডারম্যান আছে, টুকটাক আছে, কিন্তু এইসব বইগুলো এগুলো গল্পগুলো ইংলিশেই বেশিরভাগ অ্যাভেলেবেল আছে। তো আমি ছোট্ট করে একটা ভিডিও করবার চেষ্টা করলাম ক্যাপ্টেন আমেরিকা নিয়ে। তোমাদের
এই ব্যাপারে কার কী মত জানিও। তো মার্ভেলের কোনো বই এলে আমি কি এর মধ্যে পোস্ট করব? যদি তোমাদের মত থাকে তো আমি নিশ্চয়ই করব। তো ভিডিওটা ভালো হলে দেখা হবে নেক্সট ভিডিও।